কইরা দাও। আমার আল্লাহ কয় মক্কার ইমাম হইল আর কাম হইতো না। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ কইতেছে আমার ঘরের ইমাম যদিও এরপরে কাম হইতো না। এত হাত কাটছে, পাও কাটছে, চোখ নিছে, মরার পরে তার জাহান্নাম নিশ্চিত। কেন? তার মা যদি মাফ না করে আমি আল্লাহ মাফ করার ক্ষমতা নাই। ওর সর্বনাশ। আল্লাহ সমস্ত সৃষ্টি জগতের রব। আমার আল্লাহ বলেন মার কষ্ট হচ্ছে, মার কাছ থেকে যদি মাফ না নেয় আমি আল্লাহ তার মাফ করব না। ওর মা কোন জায়গায়? কবরে। কোন জায়গায়? কবরে। 5 বছর হয়েছে। আমাদের মূল উদ্দেশ্য যদি হয় আমরা ওয়াজ শোনার জন্য আসছি, তাহলে আমরা প্যান্ডেলে চলে আসি। আবার অনেকে নাও আসতে পারে, এলাকার তো অনেকে তো আমার চিনে, কারণ এই এলাকার মানুষ হয়তো এমন হইতে পারে যে বিশেষ অতিথি বা প্রধান অতিথি উঠলে ওনার পরে মানে উনি উঠলে আমরা আসবো, মানে উনি এলাকা, আমি এলাকার হইলেও আমি কিন্তু এলাকায় প্রোগ্রাম করি না, কম করি। আমি 9টার সময় এখানে মাইক ছেড়ে দিব, আবার সরাই ওইখানে শেখ সাদি আব্দুল্লাহ প্রধান অতিথি, আমি বিশেষ অতিথি, ওইখানে বিশাল বড় কনফারেন্স, ওইখানে আমরা এখান থেকে সাইডে যাব। যেই কারণে আমার বাবারা পরিচিত হোক আর অপরিচিত হোক, কথাগুলো তো মূল্যবান, কথা বলেন। যেই কারণে আমরা যারা রাস্তাঘাটে দাঁড়িয়ে আছি, আমার যুবক ভাইয়েরা, আমার ভাই বাবারা, আর ওইদিকে পর্দার আড়ালের অন্তরালের মা বোনেরা, আপনারা পর্দার সহিত ওইখানে আলোচনা শুনুন। আর ওইখানে আমার ভাই বাবারা যারা আছেন, তোমরা বসে গেলে আলোচনাটা করতে আমার একটু ভালো লাগে। আল্লাহ কবুল করো, আমিন বলেন। যেই কথায় আসছিলাম, এক জায়গার মধ্যে একটা লোক বিনাইয়া বিনাইয়া কান্দে। ওই জায়গাটার নাম হইল মাকামে ইব্রাহিম। মাকামে ইব্রাহিম, এটা বড় দামি জায়গা। যারা হজ করছে তারা কইতে পারবে, মাকামে ইব্রাহিম বড় দামি জায়গা। দুনিয়ার সমস্ত কিছু বিফুলে যাইতে পারে, এইখানে দাঁড়াইয়া দোয়া করলে আল্লাহ ডাইরেক্ট কবুল করে। এই জায়গার নাম হইল মাকামে ইব্রাহিম। সুবহানাল্লাহ। এই মাকামে ইব্রাহিমের এখানে এই পাথরের উপরে দাঁড়াইয়া ইব্রাহিম নবী আযান দিছিল মক্কা শরীফ বানায়া। সুবহানাল্লাহ। উনি যখন আযান দিছিল, আল্লাহু আকবার এই শব্দটারে আমার আল্লাহ, আমাদের মাইকের আওয়াজ বড় জোর কত দূর যায়? মাঝি সাহেব বা ওইদিকে ধরেন না কান্দরা বাইরে, ধরেন না শিমুলগড়, এদিকে ধরেন চাপড়তলা, আর ওইদিকে ধরেন মাধবপুরি, ধরেন এর বেশি তো আর মাইকের আওয়াজ না। ইব্রাহিম নবী যখন আযান দিছিলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমার আল্লাহ এই শব্দটারে বাড়ায়া সারা পৃথিবীতে ছড়াইছে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ইব্রাহিম এক মুষ্টি মাটি লও, এক মুষ্টি মাটি লইছে তো সরায়া দাও। আচ্ছা, এক মুষ্টি মাটি, এক মুষ্টি মাটি যদি আপনার হাতে আপনি ধরেন, যদি আপনি এইভাবে উড়াল দেন, একটা ইনস্টা দেন, হিল মারেন, কত দূর যাইব? এখান থেকে তো প্যান্ডেলেরই বার হইতো না, মানে মাটি ইব্রাহিম নবী কয়, আল্লাহ এক মুষ্টি মাটি আমি হাতের মধ্যে নিমু, কহ নাও, তুমি এইভাবে উপর দিয়ে সরাই দাও। এইভাবে উপর দিয়ে সরাই দিছে। আর এই মাটিগুলো, এক মুষ্টি মাটিগুলো আমার আল্লাহ বাতাসে উড়াইয়া উড়াইয়া সারা বিশ্বে মুসলিম ক্রান্তির মধ্যে নিয়ে দিছে। যেই জায়গার মধ্যে এক কণা বালু বসছে বা মাটি বসছে, ওই জায়গার মধ্যে আল্লাহর ঘর মসজিদ হচ্ছে। ওই তো রামেশ্বরে দক্ষিণ পাড়াও পড়ছে, কামগোড়া পড়ছে, চাপড়তলা পড়ছে, কথা কর। যেই জায়গায় পড়ছে মাটিটি, ওই জায়গার মধ্যে মসজিদ হয়েছে।
আর কোন জায়গার মধ্যে দাঁড়ায়া এই মাটিগুলো সরাইছি? মাকাম ইব্রাহিম। জোরে বলেন সুবহানাল্লাহ। এটার জন্য তুই মানুষ মক্কা যাইতে পাগল, মদিনা যাইতে পাগল। তার কারণ কি? আর টাকা পয়সা তো সবার আছে, দম দৌলত তো সবার আছে। ওই মক্কা যাওয়ার তৌফিক আল্লাহ যাকে দিয়েছেন, ওই লোকটা ছাড়া কেউ যাইতে পারে না। আল্লাহ যেন আমাদেরকে মরণের আগে একবার হইল মক্কা মদিনা জিয়ারত নসিব করে। আমিন বলেন সবাই, আর জোরে বলেন আমিন। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পার, সবাই পড়েন না, দেখতে পারলাম না, মদিনা যাইতে পার, মদিনা দেখ আলো বেরোয় পুবার হাওয়া, আমার রসিদওয়া ওই মদিনার পথের দুলিয়া মাতম সারা গায়, মদিনা যাইতে পার, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাই না, মদিনা দেখতে পারলাম না। সকলে একবার উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। যেই কথাটা বলছিলাম আমি, আল্লাহর ওলি হযরত নুমান শিবলি রাহমাতুল্লাহি আলাইহি, উনি মাকাম ইব্রাহিমের কাছে যাইয়া দেখে, উনি যতবার হজ করতে যায়, উনি 5 বার গেছে। কয়বার? 5 বারের মতো যাইয়া দেখে, উনি 5 বারের মতো যাইয়া দেখে যে মাকাম ইব্রাহিমের নিচে একটা লোক কইরা কইরা কান্দে। সুবহানাল্লাহ কইতে নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, বিশেষ অতিথি সাহেবের আগমন, বিশেষ অতিথি সাহেবের আগমন, রামেশ্বরের পক্ষ থেকে, এই এলাকার পক্ষ থেকে নারে তাকবীর। মারহাবা বলেন। আমাদের ঐতিহ্যবাহী ফালদাউ দরবার শরীফে মুবাল্লিগ আল্লামা মুফতি নাজিমউদ্দিন মাসুমি সাহেব উনি উপস্থিত হয়েছেন। কিছুক্ষণের ভিতরে স্টেজে উঠবেন। রব্বে কারীম কবুল করুক, আমিন বলেন। আর তার ভিতরে আমি আমার আলোচনাটা একটু গোছানোর চেষ্টা করছি। মাকাম ইব্রাহিমের মধ্যে পয়রা পয়রা কান্দে, 4 বার গেছে, 5 বারের মতো আল্লামা নুমান শিবলি কই, এই লোকটা কেন কান্দে একটু জানার দরকার আছে। আল্লাহ নুমান শিবলি রহমাতুল্লাহি আলাইহি ওই পাগলার ডাক দিলেন, পাগলা ও পাগলা রে, তোমার নাম কি আমি জানি না। হ্যাঁ যুবক, তোমারে আমি একটা কথা জানাইয়া দিতে চাই। আমি 4 বার আসলাম, 4 বার দেখলাম। এই বছর নিয়ে 5 বছর হয়ে গেল, আমি 5 বারের মতো দেখলাম এই জায়গার মধ্যে পয়রা পয়রা তুমি কান্দো। এই যুবক, তোমার অন্তরে কি ব্যথা? আমি তো দেখতেছি তোমার 2টা হাত নাই, 2টা পাও নাই, 2টা চক্ষু নাই। তুমি কেন বিনাইয়া বিনাইয়া এই দামি জায়গার মধ্যে পয়রা পয়রা কান্দো? ওই যুবকটা চোখের পানি বাইরা গেল, অন্তর থেকে আরো কান্না বেরিয়ে আসলো। ডাকে বলেন, কে গো আপনি, কে? আপনার পরিচয় দাও। আমি হইলাম নুমান শিবলি।
ওই যুবকটা ডাক দিয়া কই হুজুর আমি চোখে দেখতে পারি না, তারপরেও আমি আপনার নাম বহুতবার শুনেছি, আপনি এই জামানার বড় মুজাদ্দিদ, এই জামানার বড় আল্লাহর একজন ওলি। এই তোমার শিবলি এই মক্কা মদিনায় কত মানুষ হয়, কত লক্ষ লক্ষ মানুষ হয়, আজকে 5টা বছর ধইরা বিনাইয়া বিনাইয়া কান্দি, আপনি জিজ্ঞাইলেন প্রথম, আপনি স্যার আমার কেউ এই কথা জিজ্ঞেস করলো না, কিসের কারণে কান্দি? জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের নোয়াপাড়া রেল স্টেশন, নোয়াপাড়া রেল স্টেশনের মধ্যে কিছু লোক আছে দেখবেন হাত নাই, আছে না? কিছু লোক আছে দেখবেন আবার একটা পাও নাই, লেসরায় লেসরায় আটে। এখন এই যে নোয়াপাড়া তারা বছরের পর বছর কাটাইতেছে, এই যে তারা মা আসেনি না বাপ নাই, বাপ আসেনি না মা নাই, এই কথা বা কিসের কারণে তারা স্টেশনের মধ্যে এই অবস্থা, তারা তো একদিন আপনি আমার মতোই ছিল, ছিল না? আপনারা কি কেউ জিজ্ঞেস করছেন কোনদিন নোয়াপাড়া যারা এইভাবে হাত নাই পাও নাই যে বাবা তোমার হাতটা কিসের কারণে কাটছো, তোমার দুঃখটা কি, বা তুমি কেন কান্দো স্টেশনের মধ্যে বৈশা বৈশা, এই কথা কেউ জিজ্ঞাসা না পর্যন্ত? ওই কেউ জিজ্ঞাইল না, 5 বছর ধরে কান্দি, আপনি আজকে জিজ্ঞাইলেন। ও নোমান শিবিলি, আপনাকে আমি অবশ্যই অবশ্যই বলতে পারি কিসের কারণে আমি কান্দি। এবার ডাক দিয়া বলেন কিসের কারণে কান্দ? ডাক দিয়া কই হুজুর আমার হাতও ছিল, আমার পাও ছিল, আমার 2টা চক্ষুও ছিল, আমি একজন চকবগে যুবক ছিলাম, আমার বড় শক্তি ছিল। হুজুর আজকে 5 বছর ধইরা নাই, তার কারণ হইল বিগত 5 বছরের আগের ঘটনা আমি আপনারা শোনাইয়া দেই। আমি যখন ছোট ছিলাম, আমার মার রাইকা আমার বাবা ছোট থাকতে মারা গেল। আমার মা দ্বিতীয় বিয়া করলেন না, আমার দিকে তাকাইয়া, আমার মুখের দিকে তাকাইয়া, হুজুর মুখের দিকে তাকাইয়া আমার মা দ্বিতীয় বিয়া করলেন না। দ্বিতীয় বিয়া না কইরা আমার লালন পালন কইরা বড় করলেন। মারহাবা, লালন পালন কইরা বড় করলেন। বড় কইরা আমি যখন যুবক হয়ে গেলাম, আমি যখন বুঝতে শুরু করলাম, আমি যখন কাজকর্ম করতে শুরু করলাম, হুজুর বয়া আল্লাহর ওলি নোমান শিবিলি রাহমাতুল্লাহি আলাইহি আমার মা একদিন আমাকে ডাক দিয়া বলেন, বাবা রে আর কত তোমারে আমি সেবা করব, তোমার তো বিয়ে করার দরকার, আমি তো বৃদ্ধ হয়ে গেলাম, তোমারে আমি আর কতদিন রান্না বান্না কইরা খাওয়াইব, একটা ভালো মেয়ে দেখে তোমারে বিয়ে করাইয়া দেবার দরকার। হুজুর আমি বিয়ে করলাম মায়ের পরামর্শে, বিয়ে যখন করলাম 2 বছর বড় সুন্দর গেছিল। হুজুর একদিন আমার স্ত্রীর সাথে ঝগড়া লাইগা, স্ত্রীর সাথে ঝগড়া লাইগা যখন আমার রাগ বাইরা গেল, আমি কি করলাম, মার কথা যখন উল্টা পাল্টা আমারে কিছু বলল, তখন আমি রাগ সহ্য করতে পারলাম না। ঘরের ভিতরে যাই আমার মারে আমি লাথি মাইরা আগুনের মধ্যে ফালাইয়া দিছিলাম। ওই স্ত্রীর কথা শুইনা আমার মারে লাথি দিয়া আগুনের মধ্যে ফালাইয়া আমি যখন চলে আসলাম বাহিরে চলে আইসা একটু পরে আবার যখন গেলাম, যাইয়া দেখি আমার মা আগুনে পুইরা মারা গেছে। কি করছে? মারা গেছে। হুজুর আমার মা যখন মারা গেল, আমার তখন হুশ চলে আসলো, হাই হাই আমি কি করলাম, ওই লোকের কথা শুনে আমি মারে কষ্ট দিলাম, মারে মায়েরা বানাইলাম। এই কষ্ট এই কথা তো আমার আল্লাহ সহ্য করতে পারবে না, আমার আল্লাহ মনে হয় আমার জীবনে আর মাফ করতো না। এই কথা বইলা বাহিরে গিয়া স্ত্রীর
তালাক দিলাম, স্ত্রীরে তালাক দিয়া আমি জঙ্গলের মধ্যে চলে গেলাম মাপ পাওয়ার উদ্দেশ্যে। আল্লাহর কাছে জিকির করতে লাগলাম, আল্লাহ আমার মাফ কইরা দাও, মাফ কইরা দাও। আমি আমার মার লাঠি দিয়া আগুনে ফালাইয়া মারছি। হুজুর ওই বিতে কি আল্লাহ আসলো? না না না, আমি আল্লাহ তোমারে মাফ করব না। কে জানে আমারে ডাক দিয়ে বলেন, ও যুবক তুমি শুনছো নি? আল্লাহ পাক জায়গা, আল্লাহর পাক জায়গা ওই যে মক্কা শরীফের মধ্যে মাকাম ইব্রাহিম, ওই মাকাম ইব্রাহিমের মধ্যে যাও, ওই মাকাম ইব্রাহিমের মধ্যে যাইয়া দোয়া করলে আমার আল্লাহ তোমারে মাফ কইরা দিতে পারে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রধান অতিথি সাহেবের আগমন, প্রধান অতিথি সাহেবের আগমন। রামেশ্বরের পক্ষ থেকে, শুভেচ্ছা। রামেশ্বরের পক্ষ থেকে, এই এলাকার পক্ষ থেকে নারায়ে তাকবীর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আম্বিয়া বেজদরুদ সোনার মদিনায় রাসূলুল্লাহর পাক রওজায়, রাসূলুল্লাহর পাক রওজায়, হাসান হুসাইনের পাক রওজায়, মা ফাতেমা শেরে খোদা আলী মুর্তজার পাক রওজায়। আল্লাহুম্মা সাল্লি লানা মুহাম্মাদ ওয়া আলা আলি। সকলে মহব্বতে বলেন আল্লাহু আকবার। আমি কি আলোচনা শেষ করতাম? হ্যাঁ, মারহাবা বলেন। এই যে শেষ করো, শেষ করো, ইয়ারাল ফেসানি শেষ করো। যাক, আল্লাহ পাকের দয়া, যে সময় মাইক ধরছিলাম আমি আর মাইক গলা ছাড়া ঘুরে আসি আইছেন। তবে হ্যাঁ, আমি আরো পরে ধরতাম মাইক, যদি অন্য প্রোগ্রাম না থাকতো। কি করবেন, অন্য প্রোগ্রামে যাইতিব, যে কারণে একটু তাড়াতাড়ি এশার নামাজের পর আমি উঠে গেছি। কষ্ট হইতেছেন? হ্যাঁ, আপনারা বয়া তো সুবহানাল্লাহ কইবেন, আল্লাহু আকবার কইবেন, এতটুকুই কষ্ট। একটু বৈশা হুজুরের সময় দিবেন। আর আমরা কিন্তু কইরা কত ওয়াজ কইরা চিল্লাচিল্লি কইরা গাড়ি দৌড়াই আবার বা অন্য জায়গায়, আমরা পরিশ্রম অনেক আপনার চেয়ে বেশি। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। গভীর মনোযোগ। কে জানে আমার ডাইকা ডাইকা বলে পাগলা, ও পাগলা রে, এখানে জঙ্গলের মধ্যে তুমি মাপ পাইবা না, মক্কা মদিনায় চইলা যাও। মাকামে ইব্রাহিমের মধ্যে একটা, মাকাম ইব্রাহিম একটা দামি জায়গা, ওই জায়গার মধ্যে তুমি যদি যাও, আল্লাহর কাছে যদি তুমি চাও, হয়তো আমার আল্লাহ তোমারে মাফ কইরা দিতে পারে। আর যারা বলেন সুবহান। হুজুর আমি চলে গেলাম মাকাম ইব্রাহিম, ওই জায়গার মধ্যে গিয়া আল্লাহ আল্লাহ জিকির করি, আল্লাহর দ্বারে মাফ চাই। মনে তো আর শান্তি নাই। আমি মনে মনে ভাবতাছি আল্লাহ তো মনে আমার মাফ করছে না। আচ্ছা, যে চুরি করে, একটা গ্রাম বাংলা একটা কথা আছে না, সুরের মনে পুলিশ পুলিশ। এখন হেরে যে আল্লাহ মাফ করতেছে না, এর নিজেই সাক্ষী দিতেছে। মনে তো চাই না যে আল্লাহ আমার মনে মাফ করছে না। সামনে সামনে কি করি? ওই ডাকে বলেন আমি
মনে মনে সিদ্ধান্ত নিলাম মরার পরে তো জাহান্নাম নিশ্চিত, তাহলে দেখি মাফ করানোর কোন রাস্তা আছে নে। যে পাও দিয়া হাইটা হাইটা মায়ের সামনে গিয়া মায়ের লাথি মারলাম, দুইটা পাও নিজের হাত দিয়া কাইটা ফালাইয়া দিলাম। দুইটা পাও কেটে আমি আলাদা করে দিলাম। এরপরে মনে শান্তি নাই, আল্লাহ মনে হই মাফ করছে না। যে হাত দিয়া যে চোখ দিয়ে আমি দেইকা দেইকা মারে আমি লাথি মারছে, নিজের দুইটা চক্ষু আমি নিজের হাতে কুল্লা ফালাইয়া দিলাম। পারবেন আপনি? যে হাত দিয়া গো মায় আমারে তুইলা তুইলা বাক্কা বাইল, যে হাতে তলোয়ার, নিজের হাতে দুইটা হাত আমি কাইটা ফালাইলাম। পাও নাই, চক্ষু নাই, দুইটা হাত নাই, আমার মতো এতিম আর কেউ নাই। এবার হুজুর আমার তো হাতও নাই, পাও নাই, চোখও নাই, নাই বলতে আর কিছুই নাই। আচ্ছা যার হাত নাই, পাও নাই, চোখ নাই, তার দাম আছে দুনিয়ায়? একটা খানা লোকের সামনে কেউ সেলফি তুলতেছে না, কথা কই না? যুবক যারা বর্তমানে আছে দেখেন, যদি একটু চোখ যদি একটু টেরাও মানে কানা লোক তোর নিয়ে ছবি তুলতাম না কেরে, কইটা ফেসবুকে যাইব, যদি দেখে আমার সাথে তুই খানা ফুল আসো কমেন্টস করবো, লিখবো, দরকার নাই। একটা চোখ একটু বাঁকা বা তেরা হইলে যদি এরকম কমেন্টস আসে, যার চোখ নাই, দুইটা পাও নাই, হাত নাই, ওই লোকের ব্যাপারে কি অবস্থা? সাতিয়ান বাজার মুসির সাথে কেউ ছবি তুলে, কথা কয়েন? নোয়াপাড়া যে দুইটা হাত নাই, এমনি ল্যাঙ্গাই ল্যাঙ্গাই যে যায়, এর সাথে কেউ ছবি তুলে? কারণ কেন তোলে না? পেস্টিস কয় সব বনাস, এর সাথে আমি ছবি তুলতাম, এইরকম একটা অহংকার আসলো, এটার কারণে তুলে না। কোন কথাটা বুঝাইতে চাইলাম, গভীর মনোযোগ। আমার চোখ নাই, আমার পাও নাই, দুইটা হাত নাই, আমার মতো এই সংসারে আর অভাবী নাই। এরপরেও আমার মনে সাক্ষী দেয়, আল্লাহ মনে হয় আমারে এখনো মাফ করছে না। সুবহানাল্লাহ। আমারে মনে হয় আল্লাহ মাফ করছে না। ও মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ, এখন কেমনে মাপ পামো? আপনি তো আল্লাহর ওয়ালি, একটু দেখেন না মুরাকাবার মধ্যে বৈশা, মুরাকাবার মধ্যে বৈশা একটু দেখেন না আল্লাহর সাথে প্রেমের কালেকশন লাগাইয়া আমি যুবক রে আমার আল্লাহ মাফ কইরা দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা আল্লাহর সাথে কথা বলতে পারেনি, এই বিশ্বাস আছে? আল্লাহর ওলি কই পাগলা, তুই তো লেট করে লাইছ, উযু বানাইয়া মুরাকাবার মধ্যে বৈশা গেল। মানুষ তত্ত্ব জেনে সত্য, প্রাণ সপেদে পীরের পায়। মানুষ তত্ত্ব জেনে সত্য, প্রাণ সপেদে পীরের পায়। চেরবে তোলা তাল বাহানা, আরে আল্লাহ পাবি পীর কাবাই। মানুষ তত্ত্ব জেনে সত্য, প্রাণ সপেদে পীরের পায়। ঠিক না বেঠে? যে কারণে লালন ফকির একটা গান লেখছে, পারে কে যাবি নবীর নৌকাতে আয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়।
যাবি নবীর নৌকাতে আয়, খেয়ে যাবি নবীর নৌকায় আয়। সুবহানাল্লাহ বলেন। একটু কালো আমাদের এলাকায় একটু কালো হইলে হিংসা করে, একটু টেহা বিষ হইলে তার গরিমার শেষ নাই, একটু সুন্দর হইলে আই সর্বনাশ, কত কিছু। মুরাকাবার মধ্যে বৈশা, সময় কম, মুরাকাবার মধ্যে বৈশা চোখটা বন্ধ কইরা কলটাকে আল্লাহর আরশে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলেন নুমান শিবিলি, ওই যুবকের পক্ষ হইয়া তুমি মুরাকাবার মধ্যে বইছো, মাফ করাইতা কাজ হবে না। আল্লাহ দেখছিনি নুমান শিবলি কই আল্লাহ এইরকম সিদ্ধান্ত আপনি যুবককে নিতে পারেন না, দিতে পারেন না। কি সিদ্ধান্ত? তার মার লাঠি দিয়া আগুনে পাইরা মারছে কথা সত্য, সে তার ভুল বুঝতে পাইরা তার দুইটা হাত কাইটা নিছে, দুইটা পাও কাইটা নিছে, দুইটা চক্ষু নষ্ট করছে। করছে না? ভুল করছে একটা, তার জীবন শেষ। আল্লাহ গো তুমি তারে মাফ কইরা দাও। আমার আল্লাহ কয় মক্কার ইমাম হইল আর কাম হইতো না। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ কইতেছে আমার ঘরের ইমাম যদিও এরপরে কাম হইতো না। এত হাত কাটছে, পাও কাটছে, চোখ নিছে, মরার পরে তার জাহান্নাম নিশ্চিত। কেন? তার মা যদি মাফ না করে আমি আল্লাহ মাফ করার ক্ষমতা নাই। ওর সর্বনাশ। আল্লাহ সমস্ত সৃষ্টি জগতের রব। আমার আল্লাহ বলেন মার কষ্ট হচ্ছে, মার কাছ থেকে যদি মাফ না নেয় আমি আল্লাহ তার মাফ করব না। ওর মা কোন জায়গায়? কবরে। কোন জায়গায়? কবরে। 5 বছর হয়েছে। 5 বছর হয়ে গেল কবরের মধ্যে ঘাস হইটা আবর্জনা হইয়া কবরের মধ্যে আর চিনার কোনো মানে নাই। মুরাকাবা শেষ কইরা ডাক দিয়া বলেন পাগলা তোমার মায়ের কবর কোন দিকে? ওই দিকে। কোন কবর? এই কবর। চলো আমার সাথে। আল্লাহ নুমান শিবিলি ওই পাগলারে লইয়া যখন দৌড়ে চলে গেলেন কবরে, কবরের মধ্যে পাশে দাঁড়াইয়া মুরাকাবার মধ্যে বৈশা গেলেন। মুরাকাবার মধ্যে বৈশা তার মারে ডাক দিলেন, ও মা আমি এই জামানার মুজাদ্দিদ আল্লামা নুমান শিবলি বলতেছি তোমারে, তোমার ছেলে তোমার লাথি মাইরা আগুনে ফালাইয়া তোমাকে মৃত্যু ঘটাইছে। ও গো মা তোমার ছেলে তুমি মাফ করবানি। ওই মা ডাক দিয়া কয় আল্লামা নুমান শিবলি, ও আল্লাহর ওলি তোমারে জানাইয়া দেই আমি আমার ছেলের বড় মায়া করতাম, বড় ভালোবাসতাম, তারে গর্বে রাইখা কত কষ্ট করলাম, কিন্তু বউয়ের কথা শুই না আমার ছেলে আমার লাথি মাইরা আগুনের মধ্যে ফালাইয়া আমারে মারছে। আমার ছেলেরে আমি মাফ করতাম না। এখন কি উপায়? এখন কি উপায়? এখন উপায়টা হইল মাগো তোমারে তো এমন তো মানুষ মরণশীল, মনে করো তোমার মরণটা এইভাবে লেখা ছিল। নুমান শিবলি বলতেছে মারে কবরে, মাগো এমন তো মানুষ মরবো না? মরতো না? মরবে। মাগো এমনিতে মানুষ মরবে, মনে করো তোমার মরণটা এইভাবে লেখা ছিল। মাগো তোমার ছেলের দুইটা হাত নাই, পাও নাই, চোখ নাই, তোমার মায়েরা তার জীবনটা নষ্ট করে লেছে। তুমি যদি মাফ না করো তাহলে তো আমার আল্লাহ তার ডাইরেক্ট জাহান্নামে দিয়ে দিব। মা তোমার ছেলে যদি তুমি মাফ না করো আমার আল্লাহ তোমার ওই ছেলের জাহান্নাম দিয়ে দিব। মা কয় জাহান্নাম দিলে দেব, আমি মাফ করতাম না।
মনটা কত শক্ত হইছে। জাহান্নাম দিলে দেখ আমি মাফ করতাম না। নুমান শিবলি একবার দুইবার তিনবার কইলেন, ও না মাফ করতাম না। তো মাফ না করলে তুমি এই জায়গায় থাকো, তোমার ছেলের জীবন্ত আগুন দিয়া পুরামো। ছেলে যতই খারাপ হোক, মা বাবার সামনে অন্য লোকরে মারবার লাগে দিব? কথা কই না কেন? না 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 না। যখন নুমান শিবলি কিছু কাঠ পোড়াইলেন, পোড়াইয়া দাউ দাউ করে আগুন জ্বলে, কাঠ দিয়া আগুন বের হয়। নুমান শিবলি ওই যুবকরে আনলেন, ও যুবক মরার পরে তো তোরে জাহান্নাম দিব, তোর মা তোরে মাফ করছে না, আয় তোরে দুনিয়ার আগুনে জীবন্ত পোড়াইয়া লই। সুবহানাল্লাহ বলেন। জীবন্ত পোড়াইয়া লই। যুবক কই ঠিক আছে, তাহলে আমারে পোড়াইয়া দেন, কারণ মা যখন মাফ করছে না, সেটা আমার জাহান্নাম হই। এইভাবে যুবকরে লইয়া যখন আগুনের মধ্যে ফালাইয়া দিব, মা ডাক দিয়া কয়, হুজুর, ও হুজুর গো, আমার ছেলের আগুনে পুরাইয়া মাইরো না, আমার ছেলের আমি মাফ কইরা দিছি। আর জোরে বলেন। যেই কারণে মায়ের কান্দন যাবজ্জীবন, 2-4 মাসে বোনের কান্দন রে, ঘরের পরে বাইরের কান্দন কয়েকদিন পর তাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখে মা, দুঃখের দরদি আমার জনম দুঃখে মা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা চিন্তা করে দে করে মন কে আছে তোরে আপনা, চিন্তা দে করে মন কে আছে তোরে আপনা। আইরে বিপদের কাল দারে গলা বিজিয়া যাও কান্দে মাদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। সকলে বলেন মারহাবা, আর মহব্বতে বলেন মারহাবা। যেই কারণে বলতে চাই, ওই যুবকটা ডাক দিয়া বলেন, হুজুর আমার আগুনে ফালায়েন না। কেন? আমার মা শুনতেছেন না, আমার মাফ কইরা দিছে। সুবহানাল্লাহ। আমার মা আমার মাফ কইরা দিছে। ও হুজুর আপনি শুইনা লন। এবার মুরাকাবার মধ্যে ওই আল্লাহর ওলি বৈশা গেলেন, আল্লাহরে ডাক দিয়া বলেন, আল্লাহ আমার আল্লাহ কই আমি দেখছি আর কল লাগতো না, মা যেহেতু মাফ কইরা দিছে আমি আল্লাহ তার মাফ কইরা দিলাম। আল্লাহ শুধু মাফ করলে চলবে না, যে যুবককে তুমি মাফ কইরা দিলা, এই যুবকটা তো এখন তার 2টা হাত নাই, 2টা পাও নাই, 2টি চক্ষু নাই। এখন সংসার যদি চালাইতে হয়, যদি দুনিয়াতে চলতে হয়, তার চৌকের দরকার আছে, তার 2টা হাতের দরকার আছে, তার পাওয়ার দরকার আছে। আল্লাহ গো আল্লাহ গো আল্লাহ গো, ও আল্লাহ তার মাফ কইরা দেওয়ার সাথে সাথে তুমি কুদরতি ভাবে তার 2টা চোখ, 2টা হাত, 2টা পাও লাগাইয়া দাও। সুবহানাল্লাহ। আর জোরে বলেন
সোনার মদিনা কেন এত দূরে রওজা মদিনা কেন এত দূরে বলো সোনার মদিনা কেন এত দূরে রওজা মদিনা কেন এত দূরে আল্লাহু আকবার বলেন যেই কারণে আমার আল্লাহ কয় এটাও দেওয়া লাগবো হ্যাঁ দেন ওলিরা চাইলে আল্লাহ কি না করে কথা কর না করে আল্লাহ দান করলেন আগে যেই সুন্দর ছিল তার চাইতে দ্বিগুণ সৌন্দর্য দান করলেন সুবহানাল্লাহ বলেন কালা মানুষ জান্নাতে যাবে না কেন যাবে না কারণ আছে না বল হুজুর হন আপনি সুন্দর দিকে কালা মানুষ এই কথা কইলেন কালা মানুষ জাহান্নামে যাইবো জান্নাতে যাইতো না এটার তো একটা ঘটনা আছে আছে না হাদিস শরীফ উল্লেখ আছে যার শরীর কালো এই কালো কথা বলা হয় নাই যার ভিতরে অহংকার কালো আছে ওই কালো হলা লোক দাগ হলা লোক জান্নাতে যাবে না জোরে বলেন মারহাবা কারণ সাহাবীদের মধ্যে কালো সাহাবী ছিল না আবু বকর ছিল পাগল ছিল হাবশি বেলাল নবীর প্রেমেতে ওই বেলালের মতো প্রেমিক বানাও আমারে প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে আরে বেলাল তো কালো ছিল মিয়া কিন্তু তার ভিতরে যে প্রেম ছিল এটা নূর ছিল নূর সুবহানাল্লাহ বলেন নতুন মুয়াজ্জিন নিয়োগ করলো বেলাল রে কয় তোমার আজানে ভুল হয় তুমি আজান দিও না নবী কয় বেলাল তোমার নামে সমালোচনা আইতাছে তোমার আজান হয় না তুমি আজান দিও না কোনো অসুবিধা নাই আজান দিতাম না আজান দিছে না পরের দিন সকালে নতুন মুয়াজ্জিনে কত সুন্দর করে আজান দেয় আল্লাহ জিব্রাইলকে পাঠায় ও জিব্রাইল নবীরে গিয়া কো আজকে দিন মদিনায় আজান হইছে না লা ইলাহা ইল্লাল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাহ ওয়াল জামাত জিন্দাবাদ আপনারা সবাই পড়েন আহলে সুন্নাহ ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ দেশবাসী শুভেচ্ছা দেশবাসী শুভেচ্ছা স্বাগত আমি শরীরের পক্ষ থেকে শুভেচ্ছা এই এলাকার পক্ষ থেকে শুভেচ্ছা নারায়ে তাকবীর আল্লাহু আকবার মারহাবা বলবেন না আরে হুজুরে তো দেখবেন আগে মারহাবা কোন আর জোরে কোন মারহাবা আজকের প্রোগ্রামের বিশেষ আকর্ষণ সদরীয় বাজন ব্যক্তিত্ব আল্লামা মুফতি নাজিমউদ্দিন মাসুমি সাহেব আমরা কুশিনা বাজার আরেকটা কথা আমি বলে যাই বর্তমানে উনি যেখানে দায়িত্বে আছেন অত্যন্ত ভালো একটা জায়গা উনি আসার আগে আমার ওইখানে আমাকে অফার করেছিল কিন্তু আমি যাইতে পারি নাই থাকতেও পারি নাই তো ইনশাআল্লাহুল আজিজ আমাদের এই রামেশ্বরের যুবক বন্ধুরা বিশেষ করে বন্ধুবর মহররম আলী আসলে আমরা একই সাথে লেখাপড়া করছি যেই কারণে একটা মহব্বতের কারণে আমার দাওয়াত করছে নাইলে আজকে আমার স্ত্রীতে টাকার কথা ছিল না আমার ভাইয়ের টাকার কথা ছিল তো উনি আজকে চলে গেছে অন্য জায়গায় প্রোগ্রামে তো তারা দাওয়াত করার পর আমি আর না করতে পারি নাই আমি আসলাম খারাপ লাগছে আপনাদের জোরে কোন খারাপ লাগছে আমার ভাই মুফতি নাজিমউদ্দিন মাসুমি অত্যন্ত সুন্দর আলোচনা করেন ইনশাআল্লাহ আপনাদের প্রাণ ভরে আলোচনা করবেন 9:30 পর্যন্ত আমার টাইম ছিল কিন্তু অন্য প্রোগ্রামের কারণে আমি বিশেষভাবে দুঃখিত আমি এখন স্টেজ থেকে নেমে চলে যাইতে হবে গাড়ি দাঁড়ানো আমার ভাইয়েরা হযরত জিব্রাইল বলতেছেন নবী গো আজ কত আজান হইছে না কি কো নতুন মুয়াজ্জিন আজান দিছে শুনুলি তো কোনটা আজান দিছে তুমি কো আজান পড়ছে না কোন না আজান পড়ছে না আল্লাহ জি কইছে আজান পড়ছে না আমি তো জানি না জিব্রাইল কো আমি তো জানি না আল্লাহ জি কইছে আজান পড়ছে না এখন
নবী ডাক দিয়ে বলেন আজকে তো আজান হইছে। বিষয়টা কি আল্লাহ জানায় দিলেন ওহির মাধ্যমে, যতক্ষণ বেলাল আজান দিত না ততক্ষণ সহাল হইতো না, ফজর হইতো না, আর মুরগ বাং দিত না, কেউ কাজও যাইত না। এই সে হাফসি বেলালের প্রেম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আসলে আমরা একটু শানটান বেশি গাই, গজল টজল বেশি গাই, আজকে গাইতারলাম না, এমন এক বিষয় দিছে, গজল গাওয়ার বিষয়ও না, মা বাবার বিষয়। যেই কারণে আমি আপনাদের সামনে এই যে আমার সাথে একটা লোক তাকে শাহের শাহিন আলম, আমাদের এলাকার মানুষ তো আবার গজলের ভক্ত, শানের বান্দার। এখানে গিয়াসউদ্দিন আত-তাহিরি, ওলিউল্লাহ আশিকি, আলাউদ্দিন জিহাদি, মিজানুর রহমান আজিজি, আমার লেখা গজল। এখানে সুন্দর সুন্দর গজল আছে, সারা বাংলাদেশের যাচাই বাছাইকৃত গজল। আপনারা প্রত্যেকেই এক একটা বই নেওয়ার চেষ্টা করবেন, যারাই পারেন। মাত্র 50 টাকার বিনিময়ে একটা শানের বান্দার নেবেন। আর গাউসে পাক, আমরা তো 11 শরীফ পালন করি এলাকার মানুষ, আমরা সবাই 11 শরীফের ভক্ত, ঠিক না? তো গাউসে পাকের 11 শরীফের 11 কার নাম আছে গাউসে পাকের, মারহাবা বলেন। যে কোনো বিপদ আপদের কারণে নিয়তের নাম বরকত, একটা কথা আছে না যে নিয়তে ভাত নিয়তে, একটা কথা আছে আমাদের গ্রামে। তাহলে গাউসে পাকের 11 নাম এখানে দেওয়া আছে, ওনার রহমতে বরকতে, ওনার নামের ফজিলতে বিপদ আপদ দূর হইতে পারে। 20 টাকা দিয়ে প্রত্যেকে নেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে। কথাবার্তায় যদি ভুল বেয়াদবি হয়ে যায় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই বলে আমার অসমাপ্ত গোছালো আলোচনা এখানে ইতি টানলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ হুজুরকে, হুজুরের মহামূল্যবান তাকে পেশ করার জন্য। আপনারা যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, রাস্তাঘাটে দোকানপাটে করবো লিখবো, তো দরকার নাই। একটা চোখ একটু বাঁকা বা তেরা হইলে যদি এরকম কমেন্টস আসে, যার চোখ নাই, দুইটা পাও নাই, হাত নাই, ওই লোকের ব্যাপারে কি অবস্থা? সাতিয়ান বাজার মুসির সাথে কেউ ছবি তুলে, কথা কয়েন। নোয়াপাড়া যে দুইটা হাত নাই, এমনি ল্যাংড়াই ল্যাংড়াই যে যায়, এর সাথে কেউ ছবি তুলে? কারণ কেন তোলে না? পেস্টিস কয় সব বনাস, এর সাথে আমি ছবি তুলতাম, এইরকম একটা অহংকার আসবে, এটার কারণে তুলে না। কোন কথাটা বুঝাইতে চাইলাম, গভীর মনোযোগ। আমার চোখ নাই, আমার পাও নাই, দুইটা হাত নাই, আমার মতো এই সংসারে আর অভাবী নাই। এরপরেও আমার মনে সাক্ষী দেয়, আল্লাহ মনে হয় আমারে এখনো মাফ করছে না। সুবহানাল্লাহ। আমারে মনে হয় আল্লাহ মাফ করছে না। ও মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ, এখন কেমনে মাপ পামো? আপনি তো আল্লাহর ওয়ালি, একটু দেখেন না মুরাকাবার মধ্যে বৈশা একটু দেখেন না আল্লাহর সাথে প্রেমের কালেকশন লাগাইয়া আমি যুবক রেনি আমার আল্লাহ মাফ কইরা দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা আল্লাহর সাথে কথা বলতে পারেনি, এই বিশ্বাস আছে? আল্লাহর ওলি কই পাগলা, তুই তো লেট করে লাইছ। উযু বানাইয়া মুরাকাবার মধ্যে বৈশা গেলাম, মানুষ তত্ত্ব জেনে সত্য, প্রাণ সপেদে পীরের পায়। মানুষ তত্ত্ব জেনে সত্য, প্রাণ সপেদে পীরের পায়। চেয়ে বেতুল তাল বাহানা, আরে আল্লাহ পাবি পীর কাবাই। মানুষ তত্ত্ব জেনে সত্য, প্রাণ সপেদে পীরের পায়। ঠিক না বেঠে? যে কারণে লালন ফকির একটা গান লেখছে, পারে কে যাবি নবীর নৌকাতে আয়, পারে কে যাবি নবীর নৌকাতে
নবীর নৌকাতে আয়, খেয়ে যাবি নবীর নৌকায় আয়। সুবহানাল্লাহ বলেন। একটু কালো আমাদের এলাকায় একটু কালো হইলে হিংসা করে, একটু টেহা বিষ হইলে তার গরিমার শেষ নাই, একটু সুন্দর হইলে আই সর্বনাশ, কত কিছু। মুরাকাবার মধ্যে বৈশা, সময় কম, মুরাকাবার মধ্যে বৈশা চোখটা বন্ধ কইরা কলটাকে আল্লাহর আরশে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলেন নুমান শিবিলি, ওই যুবকের পক্ষ হইয়া তুমি মুরাকাবার মধ্যে বইছো, মাফ করাইতা কাজ হবে না। আল্লাহ দেখছিনি নুমান শিবলি কই আল্লাহ এইরকম সিদ্ধান্ত আপনি যুবককে নিতে পারেন না, দিতে পারেন না। কি সিদ্ধান্ত? তার মার লাঠি দিয়া আগুনে পাইরা মারছে কথা সত্য, সে তার ভুল বুঝতে পাইরা তার দুইটা হাত কাইটা নিছে, দুইটা পাও কাইটা নিছে, দুইটা চক্ষু নষ্ট করছে। করছে না? ভুল করছে একটা, তার জীবন শেষ। আল্লাহ গো তুমি তারে মাফ কইরা দাও। আমার আল্লাহ কয় মক্কার ইমাম হইল আর কাম হইতো না। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ কইতেছে আমার ঘরের ইমাম যদিও এরপরে কাম হইতো না, এত হাত কাটছে, পাও কাটছে, চোখ নিছে, মরার পরে তার জাহান্নাম নিশ্চিত। কেন? তার মা যদি মাফ না করে আমি আল্লাহ মাফ করার ক্ষমতা নাই। ওর সর্বনাশ। আল্লাহ সমস্ত সৃষ্টি জগতের রব। আমার আল্লাহ বলেন মার কষ্ট হচ্ছে, মার কাছ থেকে যদি মাফ না নেয় আমি আল্লাহ তার মাফ করব না। ওর মা কোন জায়গায়? কবরে। কোন জায়গায়? কবরে। 5 বছর হয়েছে। গভীর মনোযোগ। 5 বছর হয়ে গেল কবরের মধ্যে ঘাস হইটা আবর্জনা হইয়া কবরের মধ্যে আর চিনার কোনো মানে নাই। মুরাকাবা শেষ কইরা ডাক দিয়া বলেন পাগলা তোমার মায়ের কবর কোন দিকে? ওই দিকে। কোন কবর? এই কবর। চলো আমার সাথে। আল্লাহ নুমান শিবিলি ওই পাগলারে লইয়া যখন দৌড়ে চলে গেলেন কবরে, কবরের মধ্যে পাশে দাঁড়াইয়া মুরাকাবার মধ্যে বৈশা গেলেন। মুরাকাবার মধ্যে বৈশা তার মারে ডাক দিলেন, ও মা আমি এই জামানার মুজাদ্দিদ আল্লামা নুমান শিবলি বলতেছি তোমারে, তোমার ছেলে তোমার লাথি মাইরা আগুনে ফালাইয়া তোমাকে মৃত্যু ঘটাইছে। ও গো মা তোমার ছেলে তুমি মাফ করবানি। ওই মা ডাক দিয়া কয় আল্লামা নুমান শিবলি ও আল্লাহর ওলি তোমারে জানাইয়া দেই আমি আমার ছেলের বড় মায়া করতাম, বড় ভালোবাসতাম, তারে গর্বে রাইখা কত কষ্ট করলাম, কিন্তু বউয়ের কথা শুই না আমার ছেলে আমার লাথি মাইরা আগুনের মধ্যে ফালাইয়া আমারে মারছে। আমার ছেলেরে আমি মাফ করতাম না। এখন কি উপায়? এখন কি উপায়? এখন উপায়টা হইল মাগো তোমারে তো এমন তো মানুষ মরণশীল, মনে করো তোমার মরণটা এইভাবে লেখা ছিল। নুমান শিবলি বলতাছে মারে কবরে, মাগো এমন তো মানুষ মরবো না? মরতো না? মরবে। মাগো এমনিতে মানুষ মরবে, মনে করো তোমার মরণটা এইভাবে লেখা ছিল। মাগো তোমার ছেলের দুইটা হাত নাই, পাও নাই, চোখ নাই, তোমার মায়েরা তার জীবনটা নষ্ট করে লেছে। তুমি যদি মাফ না করো তাহলে তো আমার আল্লাহ তার ডাইরেক্ট জাহান্নামে দিয়ে দিব। মা তোমার ছেলে যদি তুমি মাফ না করো আমার আল্লাহ তোমার ওই ছেলের জাহান্নাম দিয়ে দিব। মা কয় জাহান্নাম দিলে দেব, আমি মাফ করতাম না।
মনটা কত শক্ত হইছে। জাহান্নাম দিলে দেখ আমি মাফ করতাম না। নুমান শিবলি একবার দুইবার তিনবার কইলেন, না মাফ করতাম না। মাফ না করলে তুমি এই জায়গায় থাকো, তোমার ছেলের জীবন্ত আগুন দিয়া পুরামো। ছেলে যতই খারাপ হোক, মা বাবার সামনে অন্য লোকরে মারবার লাগে দিব? কথা কই না কেন? না 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 না। যখন নুমান শিবলি কিছু কাঠ পোড়াইলেন, পোড়াইয়া দাউ দাউ করে আগুন জ্বলে, কাঠ দিয়া আগুন বের হয়। নুমান শিবলি ওই যুবকরে আনলেন, ও যুবক মরার পরে তো তোরে জাহান্নাম দিব, তোর মা তোরে মাফ করছে না, আয় তোরে দুনিয়ার আগুনে জীবন্ত পোড়াইয়া লই। সুবহানাল্লাহ বলেন। জীবন্ত পোড়াইয়া লই। যুবক কই ঠিক আছে, তাহলে আমারে পোড়াইয়া দেন, কারণ মা যখন মাফ করছে না, তো আমার জাহান্নাম হই। এইভাবে যুবকরে লইয়া যখন আগুনের মধ্যে ফালাইয়া দিব, মা ডাক দিয়া কয় হুজুর, ও হুজুর গো, আমার ছেলের আগুনে পুরাইয়া মাইর না, আমার ছেলের আমি মাফ কইরা দিছি। আর জোরে বলেন। যেই কারণে মায়ের কান্দন যাবত জীবন, 2-4 মাসে বোনের কান্দন রে, গরের পরি বাইরের কান্দন কয়েকদিন পর তাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখে মা, দুঃখের দরদি আমার জনম দুঃখে মা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। বিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। না বিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা চিন্তা করে দে করে মন কে আছে তোরে আপনা, চিন্তা দে করে মন কে আছে তোরে আপনা। আইরে বিপদের কাল দারে গলা বিজিয়া যাও কান্দে না দিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। সকলে বলেন মারহাবা, আর মহব্বতে বলেন মারহাবা। যেই কারণে বলতে চাই, ওই যুবকটা ডাক দিয়া বলেন, হুজুর আমার আগুনে ফালায়েন না। কেন? আমার মা শুনতেছেন না, আমার মাফ কইরা দিছে। সুবহানাল্লাহ। আমার মা আমার মাফ কইরা দিছে। ও হুজুর আপনি শুইনা লন। এবার মুরাকাবার মধ্যে ওই আল্লাহর ওলি বৈশা গেলেন, আল্লাহরে ডাক দিয়া বলেন, আল্লাহ আমার আল্লাহ কই আমি দেখছি আর কল লাগতো না, মা যেহেতু মাফ কইরা দিছে আমি আল্লাহ তার মাফ কইরা দিলাম। আল্লাহ শুধু মাফ করলে চলবে না, যে যুবককে তুমি মাফ কইরা দিলা, এই যুবকটা তো এখন তার 2টা হাত নাই, 2টা পাও নাই, 2টি চক্ষু নাই। এখন সংসার যদি চালাইতে হয়, যদি দুনিয়াতে চলতে হয়, তার চৌকের দরকার আছে, তার 2টা হাতের দরকার আছে, তার পাওয়ার দরকার আছে। আল্লাহ গো আল্লাহ গো আল্লাহ গো, ও আল্লাহ তার মাফ কইরা দেওয়ার সাথে সাথে তুমি কুদরতি ভাবে তার 2টা চোখ, 2টা হাত, 2টা পাও লাগাইয়া দাও। সুবহানাল্লাহ। আর জোরে বলেন
সোনার মদিনা কেন এত দূরে রওজা মদিনা কেন এত দূরে বলো সোনার মদিনা কেন এত দূরে রওজা মদিনা কেন এত দূরে আল্লাহু আকবার বলেন যেই কারণে আমার আল্লাহ কয় এটাও দেওয়া লাগবো হ্যাঁ দেন ওলিরা চাইলে আল্লাহ কি না করে কথা কর না করে আল্লাহ দান করলেন আগে যেই সুন্দর ছিল তার চাইতে দ্বিগুণ সুন্দর দান করলেন সুবহানাল্লাহ বলেন কালা মানুষ জান্নাতে যাবে না কেন যাবে না কারণ আছে না বল হুজুর হন আপনি সুন্দর দিকে কালা মানুষ এই কথা কইলেন কালা মানুষ জাহান্নামে যাইবো জান্নাতে যাইতো না এটার তো একটা ঘটনা আছে আছে না হাদিস শরীফ উল্লেখ আছে যার শরীর কালো এই কালোর কথা বলা হয় নাই যার ভিতরে অহংকার কালো আছে ওই কালো ওয়ালা লোক দাগ ওয়ালা লোক জান্নাতে যাবে না জোরে বলেন মারহাবা কারণ সাহাবীদের মধ্যে কালো সাহাবী ছিল না আবু বকর ছিল পাগল ছিল হাবশী বেলাল নবীর প্রেমেতে ওই বেলালের মতো প্রেমিক বানাও আমারে প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে আরে বেলাল তো কালো ছিল মিয়া কিন্তু তার ভিতরে যে প্রেম ছিল এটা নূর ছিল নূর সুবহানাল্লাহ বলেন নতুন মুয়াজ্জিন নিয়োগ করলো বেলাল রে কয় তোমার আজানে ভুল হয় তুমি আজান দিও না নবী কয় বেলাল তোমার নামে সমালোচনা আইতাছে তোমার আজান হয় না তুমি আজান দিও না কোনো অসুবিধা নাই আজান দিতাম না আজান দিছে না পরের দিন সকালে নতুন মুয়াজ্জিনে কত সুন্দর করে আজান দেয় আল্লাহ জিব্রাইলকে পাঠায় ও জিব্রাইল নবীরে গিয়া কো আজকে দিন মদিনায় আজান হইছে না লা ইলাহা ইল্লাল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ আপনারা সবাই পড়েন আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ দেশবাসী সাহেবের আগমন শুভেচ্ছা দেশবাসী সাহেবের আগমন শুভেচ্ছা স্বাগত আমি শরীর পক্ষ থেকে শুভেচ্ছা এই এলাকার পক্ষ থেকে শুভেচ্ছা নারে তাকবীর আল্লাহু আকবার মারহাবা বলবেন না আরে হুজুরে তো দেখবেন আগে মারহাবা কোন আর জোরে কোন মারহাবা আজকের প্রোগ্রামের বিশেষ আকর্ষণ সদরীয় বাজন ব্যক্তিত্ব আল্লামা মুফতি নাজিমউদ্দিন মাসুমি সাহেব আমরা কুশিনা বাজার আরেকটা কথা আমি বলে যাই বর্তমানে উনি যেখানে দায়িত্বে আছেন অত্যন্ত ভালো একটা জায়গা উনি আসার আগে আমার ওইখানে আমাকে অফার করেছিল কিন্তু আমি যাইতে পারি নাই থাকতেও পারি নাই তো ইনশাআল্লাহুল আজিজ আমাদের এই রামেশ্বরের যুবক বন্ধুরা বিশেষ করে বন্ধুবর মহররম আলী আসলে আমরা একই সাথে লেখাপড়া করছি যেই কারণে একটা মহব্বতের কারণে আমার দাওয়াত করছে নাইলে আজকে আমার স্টেজে থাকার কথা ছিল না আমার ভাইয়ের থাকার কথা ছিল তো উনি আজকে চলে গেছে অন্য জায়গায় প্রোগ্রামে তো তারা দাওয়াত করার পর আমি আর না করতে পারি নাই আমি আসলাম খারাপ লাগছে আপনাদের জোরে কোন খারাপ লাগছে আমার ভাই মুফতি নাজিমউদ্দিন মাসুমি অত্যন্ত সুন্দর আলোচনা করেন ইনশাআল্লাহ আপনাদের প্রাণ ভরে আলোচনা করবেন 9:30 পর্যন্ত আমার টাইম ছিল কিন্তু অন্য প্রোগ্রামের কারণে আমি বিশেষভাবে দুঃখিত আমি এখন স্টেজ থেকে নেমে চলে যাইতে হবে গাড়ি দাঁড়ানো আমার ভাইয়েরা হযরত জিব্রাইল বলতেছেন নবী গো আজ কত আজান হইছে না কি কো নতুন মুয়াজ্জিন আজান দিছে শুনুলি তো কোনটা আজান দিছে তুমি কো আজান পড়ছে না কোন না আজান পড়ছে না আল্লাহ জি কইছে আজান পড়ছে না আমি তো জানি না জিব্রাইল কো আমি তো জানি না আল্লাহ জি কইছে আজান পড়ছে না এখন
নবী ডাক দিয়ে বলেন আজকে তো আজান হইছে। বিষয়টা কি? আল্লাহ জানায় দিলেন ওহির মাধ্যমে, যতক্ষণ বেলাল আজান দিত না ততক্ষণ সহাল হইতো না, ফজর হইতো না, আর মুরগ বাং দিত না, কেউ কাজও যাইতো না। এই সে হাফসি বেলালের প্রেম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আসলে আমরা একটু শানটান বেশি গাই, গজল টজল বেশি গাই, আজকে গাইতারলাম না, এমন এক বিষয় দিছে, গজল গাওয়ার বিষয়ও না, মা বাবার বিষয়। যেই কারণে আমি আপনাদের সামনে এই যে আমার সাথে একটা লোক তাকে শাহের শাহিন আলম, আমাদের এলাকার মানুষ তো আবার গজলের ভক্ত, শানের বান্দার। এখানে গিয়াসউদ্দিন আত-তাহিরি, ওলিউল্লাহ আশিকি, আলাউদ্দিন জিহাদি, মিজানুর রহমান আজিজি, আমার লেখা গজল। এখানে সুন্দর সুন্দর গজল আছে, সারা বাংলাদেশের যাচাই বাছাইকৃত গজল। আপনারা প্রত্যেকেই এক একটা বই নেওয়ার চেষ্টা করবেন, যারাই পারেন। মাত্র 50 টাকার বিনিময়ে একটা শানের বান্দার নেবেন। আর গাউসে পাক, আমরা তো 11 শরীফ পালন করি এলাকার মানুষ, আমরা সবাই 11 শরীফের ভক্ত, ঠিক না? তো গাউসে পাকের 11 শরীফের 11 কার নাম আছে গাউসে পাকের। মারহাবা বলেন। যে কোনো বিপদ আপদের কারণে নিয়তের নাম বরকত, একটা কথা আছে না যে নিয়তে ভাত নিয়তে, একটা কথা আছে আমাদের গ্রামে। তাহলে গাউসে পাকের 11 নাম এখানে দেওয়া আছে। ওনার রহমতে বরকতে, ওনার নামের ফজিলতে বিপদ আপদ দূর হইতে পারে। 20 টাকা দিয়ে প্রত্যেকে নেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে। কথাবার্তায় যদি ভুল বেয়াদবি হয়ে যায় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই বলে আমার অসমাপ্ত গোছালো আলোচনা এখানে ইতি টানলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।